মুই পাতানি পিন্ধিয়া নাচুম এ রসিয়া মুই কোমর ঢুলিয়া আরো ঘুরিয়া ঘুরিয়া। হ্যালো পাবলিক, আজকে ব্লগটা ধামাকা মজাদার ব্লগ হয়ে আছে, তাই স্কিপ করেন না আর ফুল ভিডিওটা এনজয় নাও। এই যে সামনে দেখা পাচ্ছেন বিল্ডিংটা, এটা হল দিদির বাড়ি, দেবযানী শীল দিদির বাড়ি। বাড়ির ভিতরে আমরা ঢুকবো, দেখি দিদি কি করে। তোমরা আমার সাথে থাকো আর দিদির ঘরটা দেখো কত সুন্দর করে বানাইছে বিল্ডিংটা। দিদিরটাই কিছু শোনার জন্য আমরা আসি গেলাম দিদির ঘরের ভিতরে, দিদিরটাই কিছু শুনবো, তোমরা সাথে থাকি যাও। না হ্যাঁ, এই আমরা মানে তোমার ছোট থেকে যতদিন মানে বড় হলো আর কি, তোমার গান শুনে আমার বহুত ভালো লাগে। ঠিক আছে, যে কোনো অনুষ্ঠান হোক না যে কোনো মানে প্রোগ্রাম হোক, আপনার গান তো আমরা বাজাইয়ে আর গান গেলে ভালো লাগে, তার জন্য না আমি ভাবলাম যে দিদির সঙ্গে লগত যে কিছু কথা কম আর আমার চ্যানেলত একটা ভিডিও বানার জন্য আপনারা দিয়ে আসলাম যে আপনার গান গেলে বহুত ভালো লাগে। যেমন হলো এই যে কী গানটা আছে পাঠানি ইন্ডিয়া, এই গানটা তো দিন রাত আমার মাঝে মাঝে শুনি থাকি, বহুত মানে একটা ভাল গান আমাকে উপহার দিয়েছেন গানটা। এনি কোনো প্রোগ্রামত একবার হলেও আমার গানটা বাজে, ঠিক আছে। তা আমরা ভাবিছিলাম না দিদির বাড়ি কুটি কী সমাচার, দিদি কেমন করে ইউটিউবত উঠি, তার জন্য আমরা দিদির লাগান ধরার জন্য আমরা আসলাম গরিপুর, দিদির বাড়ি গরিপুর। দিদির মুখত কিছু শুনবো, দিদি কয় সাথে থাকি যাও আর দিদির কথা কিছু ফাইনালি দিদিরটাই কিছু শুনবো। দিদি কতদিন হলে ইউটিউব চ্যানেলত মানে কাজ করার, ঠিক আছে। দিদিটা এসে নিজ মুখে শুনবো আর গান কিছু শুনবো, তোমার সাথে থাকি যাও আর দিদিরটাই কিছু শুনো শুনে যাও। দিদি তোমার ইউটিউব জার্নি কোন দিন থেকে শুরু হয়েছে? মোর ইউটিউব জার্নি একচুয়ালি প্রফেশনালি মুই করিম বলে ভাবং নাই। একদিন ইউটিউব একটা খুলিয়া মুই বাড়ি পড়তে পড়তে একটা ভিডিও আপলোড করে ছাড়ছো। তারপর তখন ইউটিউবটাকে এত বেশি মানুষ গুরুতর বলে ভাবে নেই, বা ইউটিউব থেকে যে ইনকামও করা যায় সেটা বলে ভাবে নেই। মুইও তেমন ফেসবুক যেমন খুলে, ইনস্টাগ্রাম মানুষ যেইভাবে যেই মাইন্ডসেটে খুলে সেই মাইন্ডসেটে মুই খুলছিল। তো তারপর কি হল, কভার সং বানানোর খুব ইচ্ছা, কিছু কিছু সিঙ্গারের কভার সং দেখো দেখিয়ে বানানোর খুব ইচ্ছা। তো সেই মুহূর্তে কপিরাইট ইস্যু, তারপর এই যাবতীয় এই বস্তুগুলোর জ্ঞানও নাছিল। তারপর ওই ট্র্যাকত গান গায়া গায়া সেগুলো কভার বানায় বানায় মোর এই পাশে একটা চ্যানেল আছে ক্যামেরাম্যান ভাই মোর, উই মোক ভিডিও করে দিছিল ওই কভার সংগুলো আস্তে আস্তে বের করো। তারপরে মোর গুরু হল উত্তম দা, মোক রাজবংশী ইন্ডাস্ট্রির যায় ঢোকায় আর কি। ওই মোক গান শেখায়, কয়েকটা রাজবংশী গান শেখায়। তার আগে আমি হিন্দি গান এমনি স্টেজ পারফরমেন্স হিন্দি গান করছিলাম, ওই মোক ঢুকায়। তারপর ওই মোর জন্য একটা গান লেখে উমি পাঠানি বিন্দা, যেটা আপনি এত মরম দিয়েছেন। সেই গানটা মুই মোর ইউটিউব চ্যানেলত ছাড়লুম। ছাড়তে ছাড়তে 1 মিলিয়ন ক্রস করি, মোর এই ছোট্ট একখানা চ্যানেলত 1 মিলিয়ন ক্রস করি। তারপরে পরে বিভিন্ন চ্যানেল থেকে ওই গানটা নেওয়া আরম্ভ করে। সেটা তো আমি জানাও না যে কপিরাইটের একটা ইস্যু থাকে, নিজের গান মানুষের দেওয়া না যায় মুই খুশি খুশি দিছ, হ্যাঁ নেন নেন, কোনো অসুবিধা নাই। সবাই নিজ নিজ ভিডিও বানায়, ওটা ছাড়ে। তারপর গানটা এইভাবে পপুলারিটি পায়। তারপর আস্তে আস্তে মুই গান ছাড়িয়েছো, মানুষ নিয়েই আছে। এমন করতে করতে মোর এলা মোটামুটি 50টা মান মোর নিজের চ্যানেলত গান আছে। আর আদার্স প্রোডাকশন হাউস থেকে, বিভিন্ন রাজবংশী প্রোডাকশন হাউস থেকে অনেক অনেক গান মুখ থেকে নিছে। আর কবার গেলে রাজবংশী ইন্ডাস্ট্রির মানে মুখ খুব ভালোভাবে আদরই নিছে মানুষগুলো। আর সবার থেকে মরম হয়তো মুই বেশি পাইছে। হয় আমার জনপ্রিয় কণ্ঠশিল্পী, ইতিমধ্যে আমার রাজবংশী গানত 1 নম্বর মানে সিঙ্গার হিসেবে আমার নাজিমুল ভাই, যাই নাকি সিঙ্গার হিসেবে বহুত মানে কি সাপোর্ট পাইছে। দিদিও বহুত মানে সাপোর্ট পেয়ে আছে। কমতাপুর যতগুলো গান আছে কমতাপুর এরিয়ার সবগুলো গানত মানে ভালো একটা সাপোর্ট পাইছে আর কি। সবাই দিদিকে সাপোর্ট করে যান, দিদির ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন। আর ভাল দিদি আমার নতুন নতুন গান উপহার দিবে। আর দিদিটা একটা কথা শুনবো, দিদি কাহিও যদি তোমারটাই একটা গান মানে মিউজিক গান চাই আর কি, মানে গলার টাউনটা লাগে আর কি, তাহলে কত টাকা পড়বে একটা গান? প্রথম কথা পয়সার কথা পরে আসবে, আগে মুই গানের লিরিক্সটা দেখি, মোর পছন্দ ভালো লাগবে, তারপরেই মুই গানটা মানে মাথা বাদিম বা মুই গানটা গাই। সেকেন্ড কথা হল আগত রেডি করা লাগবে মিউজিক ডিরেক্টর।
মিউজিক ডিরেক্টর সবাই যদি মোর চেনা জানা মিউজিক ডিরেক্টর হলেই মুই যাই তারপরে আসবে পয়সার কথা মুই পার গানত 5 থেকে 7,000 রুপিস নেয় পার গানত তারপর মিউজিক ডিরেকশন করার সময় তো আরও নিবেই আমরা ওটা সব মিলি একটা বাজেট এলা যদি মোর বাজেটটা না মিলে অন্য সিঙ্গার দিয়ে তোমরা গাওয়াবার পান কিন্তু আগত হবে মিউজিক ডিরেক্টরও খোঁজা তারপরে সিঙ্গারও খোঁজা এটাই হলো সিচুয়েশন আর কি। আরেকটা কথা হল দিদি কত কষ্ট করে গান লেখে গান মানে টানে বহুত মেহনত আছে ইউটিউবত ভিডিও বানা বহুত মেহনত আছে আর বহুত ভালোবাসা দিয়েছেন দিদিক এমন করে দিদি আরও মানে আগে যাওয়ার কী করে থাকেন আর সবাই ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন আর শেয়ার করেন। এই চ্যানেলের সকল দর্শক সকলক মুই কইম যে আমার এই চ্যানেলটা কমতাপুর ব্লগ এই চ্যানেলটা আপনাগুলা বিভিন্ন প্রতিভাবান মানুষের গল্প আপনাগুলা শুনিয়ে পাবেন তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আর মোর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অনেক মরম দেন কমতাপুর ব্লগ। আপনি যে অনুষ্ঠানগুলো করেন তো অল আসাম বেঙ্গল তো করেন অনুষ্ঠান কেন আপনার ফ্যান কিন্তু বাংলাদেশে তো আছে ঠিক আছে কারো যদি বাংলাদেশ থেকে দেখি থাকে ভিডিওটা যদি কারো বাংলাদেশ থেকে তোমার কন্ট্যাক্ট করবে চেষ্টা করে কেমন করে পাবে? হ্যাঁ বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে এই মুহূর্তে লাস্ট এই বিহুর আগে মোক বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করছে কারণ মোর বিহু আছে বিহুর প্রোগ্রাম তো শিডিউল বহুত থাকে একদম টাইট শিডিউলের জন্য যাওয়াটা মুশকিল হল কিন্তু এর আগত মোক বাংলাদেশ থেকে ডাকছিল কিন্তু মোর পাসপোর্ট না ছিল কিন্তু খুব শীঘ্রই খুব ভালো খবর মোর পাসপোর্ট হয়ে গেছে এলা আপনি বলে বাংলাদেশ থেকে মোক ডাকির পান নো প্রবলেম মুই এলা যাবার পান আর এলা কথা বল মোক কন্ট্যাক্ট করবেন কেমন করে মোর ফেসবুক পেজ গৌরীপুরের দেবজানীতে বা ফেসবুক পেজ গৌরীপুরের দেবজানীত বা মোর ইনস্টাগ্রাম আইডি দেবজানীশীল ওটি যায় আপনি যে কোনো একটা ভিডিও দেখির পাবেন ডেসক্রিপশনে তো মোর ম্যানেজারের নাম্বার দেওয়া আছে কিংবা কভার ফটো তো দেওয়া আছে মোর ম্যানেজারের নাম্বার ওটি যায় সেই নাম্বার ফোন করলেই আপনারা ডিটেলস পাওয়া যাবেন সমস্ত যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবেন কত পেমেন্ট কি যাবতীয় সমস্ত কথা ওটি পাওয়া যাবে। মানে পাঠানি পিঁধে গানটা তো সবাই শোনেন ইউটিউবত আজকে কোনো মিউজিক ছাড়া গানটা শুনবো যদি দিদি 2 লাইন কয় আর কি গানটা শুনবো আমরা দিদির থেকে দিদি 2 লাইন যদি পাঠানি পিঁধে গানটা হইল হয় ভালো লাগলে ঠিক আছে ধন্যবাদ গানটা গাওয়ার জন্য রিকোয়েস্ট করার জন্যে তোমরা এগুলো আসছেন বহুত ভাল লাগিল আচ্ছা আমি একবার শুনি থাকি ও মুই পাতানি পিন্ধিয়া নাচো এ রসিয়া মুই কোমর ঢুলিয়া আরো ঘুরিয়া ঘুরিয়া ও আরো ঘুরিয়া ঘুরিয়া ফুলের মালা গাথিয়া ঢালুয়া খোপা বান্ধিয়া ফুলের মালা গাথিয়া ঢালুয়া খোপা বান্ধিয়া আরো কান ভরা পিন্দি ঝুনঝুনকা একবার দেখো রে রসিয়া ও একবার আইসো রে রসিয়া। থ্যাংক ইউ। এই গানটা অ্যাকচুয়ালি মানে 1 crore ভিউর বড় গেছে দিদির ইউটিউব চ্যানেলত অত ভিউজ নাই ঠিক আছে মানে মিলিয়নের উপরে আছে কিন্তু আলাদা চ্যানেলত 1 crore বড় ভিউটা গেছে সেটা যদি দেখেন নাই গানটা আরেকবার দেখা ইউটিউবে যা দেখে নিতে পারেন। তো আরও একবার সকল দর্শকগুলা মুই মোর তরফ থেকে অনুরোধ জানাই আমার এই চ্যানেল কমতাপুর ব্লগ চ্যানেল বহুত সাপোর্ট করেন অনেক সাবস্ক্রাইব করেন আর অনেক শেয়ার করেন আমরা আপনাগুলোর সাথে আছি আর সমস্ত অনেক প্রতিভাবান ব্যক্তি এটি আসিয়া নিজের গল্প আপনাগুলো শোনাইবে সবাই মিলে সাবস্ক্রাইব করি এই চ্যানেলটা তুলে